মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি মানব টিভি বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তক ও রাজনীতিক জনাব শামীম সাইদি। শামীম ভাই দেশ বরেণ্য একজন মুফাসসিরে কোরআনের সন্তান আপনি। আপনার বাবা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশের মাঝে অত্যন্ত জনপ্রিয়। দেশে দেশে উনি বাংলাদেশিদের আয়োজনে বহু মাহফিলে অংশগ্রহণ করেছেন। হাজার হাজার মানুষ ওনার বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়েছেন, ইসলামের দিকে এসেছেন। এই ইনফ্লুয়েন্স আপনার উপর আছে, আর তার দোয়া ভালোবাসার সন্তান হিসেবে আপনি লালন করেন। দাওয়ার কাজে আপনি সাধারণত কোন দিকটাকে বেছে নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে মানব টিভির সকলকে ধন্যবাদ জানাই। দাওয়াত বিশাল একটা জগৎ, আর এই জগতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। বিশ্বের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি খ্যাত প্রখ্যাত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ দাওয়াতের এই বিশাল অঙ্গনের অনেকখানি জুড়েই তিনি জড়িত আছেন। বিশেষ করে তাফসিরুল কোরআন মাহফিল বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, জেলা উপজেলায়, শহরে বন্দরে, বিশেষ করে বলতে হলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত সকল জনপথে আল্লামা সাঈদী তার কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যে মুহূর্তে মাহফিলের নামে ইসালে সওয়াব অথবা কিচ্ছা কাহিনী ভরপুর মাহফিল ছিল, সেই সময় আল্লামা সাঈদী তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা বাংলাদেশের মানুষকে শুনিয়েছেন। আলহামদুলিল্লাহ, তার কণ্ঠ যেমন সুমধুর ছিল, তার বাংলা ভাষা মানুষের কাছে উপস্থাপনাও ঠিক একই রকমভাবে মাধুর্য নিয়ে আসছে। তিনি তো দাওয়ার কাজ করতেন যেমনিভাবে কোরআনের ময়দানে মাহফিলের মাধ্যমে একই মঞ্চে বসে 5 দিন ব্যাপী মাহফিল করেছেন। যেদিন প্রথম দিন যেরকম ছিল, দ্বিতীয় দিন তার থেকে বেশি হয়েছে, দ্বিতীয় দিন যেমন ছিল তৃতীয় দিন তার থেকেও বেশি হয়েছে। এইভাবে গোটা বাংলাদেশ ব্যাপী তিনি মাহফিল করেছেন। সাথে আবার দিনের বেলা মহিলাদের জন্য আলাদা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। তিনি শিশু কিশোরদেরকে নিয়েও মাহফিলের ব্যবস্থা করেছেন। ছোট ছোট বাচ্চাদের ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর দিয়ে তাদেরকে সন্তুষ্ট করেছেন। এরকম মাহফিলের জগতে তার পদচারণা ছিল, দিনের দাওয়াতের পদচারণা ছিল। দাওয়াতের এই জগতে আল্লামা সাঈদী যখন গোটা বাংলাদেশ ব্যাপী সুপরিচিত নাম, গোটা বিশ্বব্যাপী যখন তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে, সেই সময় তার আমাদের বড় ভাই, তার বড় সন্তান মাওলানা রাফিক বিন সাঈদী, তিনি মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে বাংলাদেশে এসেছিলেন। দেশে ফিরে এসে তিনি তার পিতার, আমাদের আব্বার যে স্বপ্ন, সেই স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে তিনিও তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করলেন। তো একটা সময় আল্লাহর ইচ্ছা, আল্লাহর সকল কিছুই আল্লাহর মর্জি, একেবারে অল্প বয়সে, মাত্র 45-46 বছর বয়সে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন পৃথিবী ছেড়ে। এটা খুবই হৃদয় বিদারক একটি ঘটনা যে আব্বার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক, পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে যখন আদালতের বিচারের কাঠগড়ায় উঠানো হলো, সে সময় যে মিথ্যা সাক্ষী দিচ্ছে সাক্ষীরা, সেটা হয়তো তিনি সহ্য করতে পারেন নাই। পরবর্তীতে তিনি কোর্ট প্রাঙ্গণে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। তো তিনি মাহফিলের জগতে ছিলেন। পরবর্তীতে এই শূন্যতা তৈরি হয়, মানুষজন চাচ্ছিলেন যে তাফসিরুল কোরআন মাহফিলের ময়দানে
তিনি গ্রেপ্তার হওয়ার পরও তার বড় সন্তান ছিল, এইসব কেউ না কেউ যেন সেই অঙ্গনে কেউ একজন আসুক, এটা মানুষের চাহিদা ছিল। কিন্তু আমি তো সেই যোগ্যতা রাখি না, কিন্তু মানুষের সেই চাহিদাকে সামনে রেখে আমার সামান্যতম জ্ঞান নিয়ে আমি যতটুকু পেরেছি, সেই 2013 সালে কিছু মাহফিল করার সুযোগ হয়েছে। তারপরে তো সরকার ষড়যন্ত্রমূলকভাবে প্রতিহিংসার কারণে আমার বিরুদ্ধে একের পর এক 144 জারি করে আমি আর মাহফিলগুলোতে অ্যাটেন্ড করতে পারিনি। আল্লাহর একটি অসীম দয়া রহমতের কারণে এই জুলাই বিপ্লবের মাধ্যমে 5ই আগস্টের সে পট পরিবর্তনের মাধ্যমে হাসিনা সরকারের পালিয়ে যাওয়ার পর যে নতুন করে বাংলাদেশ স্বাধীন হলো, নতুন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হলো, সেই পরিবেশ পরিস্থিতির কারণে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের বেশ কিছুটা জেলায়, এমনকি সিলেট, চিটাং, সিলেটের যে আলিয়া মাদ্রাসার মাঠে যে আব্বার মাহফিল হতেন 3 দিন ব্যাপী, সেই মাহফিলটাতে এবার এমসি কলেজ মাঠে তৃতীয় দিনে আমার ওই দিনে দাওয়াত দেওয়া হয়েছিল। ওই দিনে আমার আগেই প্রোগ্রাম নেওয়া ছিল বলে আমি যেতে পারি নাই। দ্বিতীয় দিনে আমি উপস্থিত ছিলাম। চিটাঙ্গের 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, সেই মাহফিলেও 5 দিনের শেষ দিনে সেদিনে আমি ডক্টর মিজানুর রহমান আজহারির আগে আমি বক্তব্য রেখেছিলাম। তো আসলে এই ময়দানটা গোটা বাংলাদেশে আল্লামা সাঈদী তৈরি করা একটা ময়দান, কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আপনাদের মাধ্যমে যারা শুনছেন তাদের সকলের কাছে আমি দোয়া চাই যে আমি যেন কিছু কথা, দিনের কিছু কথা বলার যোগ্যতা যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন, এবং যে কথাই বলি না কেন সেই অনুযায়ী নিজেকে পরিচালনা করতে পারি, সেই তৌফিকও যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। চেষ্টা করছি, চেষ্টার আসলে বয়স নেই, সীমা নেই। আমি চেষ্টা করছি যেন দাওয়াতের অঙ্গনে একজন ক্ষুদ্র গোলাম হিসাবে যেন কাজ করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আপনার আব্বা তাফসীর অঙ্গনে একটা নতুন মাত্রা সৃষ্টি করেছিলেন। একসময় বৃদ্ধরা এবং মাদ্রাসা পড়ুয়ারা তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে যেতেন। ইয়াং জেনারেশন, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা, শিক্ষকেরা, পেশাজীবীরা এসব মাহফিলে যেতেন না। আপনার আব্বাই প্রথম আধুনিক বিজ্ঞানসম্মত যুক্তি দিয়ে, বিজ্ঞানের নানা দিক উপস্থাপন করে, কোরআন থেকে এর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো তুলে ধরে প্রমাণ করেছিলেন যে ইসলামে প্রত্যেকটা জিনিসের সমাধান আছে। অর্থাৎ পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে তিনি উপস্থাপন করতেন, দিক নির্দেশনা দিতেন, যুগ জিজ্ঞাসা জবাব দিতেন। একইভাবে তিনি তার কলমে তিনি তাফসীরের অনুবাদের কাজ করেছেন, অন্যান্য বিষয়ভিত্তিক বই লিখেছেন। এই কাজগুলো আপনার কাছে কেমন মনে হয়? আপনার কি ভবিষ্যতে এই দিকে কিছু কাজ করবার আগ্রহ আছে? আলহামদুলিল্লাহ, তিনি তো আসলে অনেক গুণে গুণান্বিত ছিলেন। লেখনের জগতেও তার সাবলীল লেখার একটা অভ্যাস ছিল। তিনি জীবনে আমাদের প্রকাশিত এ পর্যন্ত 82টার মতন বই, কিতাব তার প্রকাশিত হয়েছে। আরও কিছু বই আলহামদুলিল্লাহ আছে, আমরা এখনো বের করতে পারি না, এই সময় অনুযায়ী, সুযোগ অনুযায়ী বের করবো ইনশাআল্লাহ। তার জীবনের সর্বশ্রেষ্ঠ কর্ম বা সব থেকে বড় যে কাজ, সেটা হলো তিনি কোরআনুল কারীমের বঙ্গানুবাদ করেছেন, পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ। সেই বঙ্গানুবাদও আলহামদুলিল্লাহ তিনি নিজে দেখে যেতে পেরেছেন প্রকাশিত হওয়ার পরে। তো এই অঙ্গনটাও একটা বিরাট একটা অঙ্গন। মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তার এই কথাগুলো, লেখাগুলো থেকে যাবে, আজীবন মানুষ পড়ার সুযোগ পাবে যতদিন পর্যন্ত এটা ছাপানো যায়। এই অঙ্গনে কাজ করার একটা চেষ্টা আমার আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তিনি জেলে থাকা অবস্থায় সরকারের ভাষায় আমি যেন কোনো প্রকার ষড়যন্ত্র করতে না পারি, এই কারণে আমাকে গ্রেপ্তার করা হয়, আমাকে 7 মাস জেলের ভিতরে বন্দী রাখা হয়। সেই সময় আমি হজ উমরার উপরে কিছু লেখা, সংক্ষিপ্ত কিছু লেখা লিখেছিলাম, এবং আমার মুক্তির পরে
আমি একটা বই বের করছি সেটার উপরে, হজ উমরার উপরে, এবং আমার জেলে থাকাকালীন সময়ে কিছু নোট আছে, আমি সেটাও পূর্ণাঙ্গ করতে পারি না এই সময় ভাবে। জেলের থাকা কিছু স্মৃতি কথা নিয়ে একটা বই লেখার একটা চিন্তা আছে, সেটা আমি লিখবো ইনশাআল্লাহ। সেই সাথে আরেকটা জিনিস আমার খুব মনের মধ্যে স্বপ্ন হয়ে আছে, আল্লাহ যদি তৌফিক দান করেন, আমি ট্রাইব্যুনালে আব্বাকে যে মামলাগুলোর ভিতরে নিয়ে আসা হতো, এই বিষয়ের উপরে আমি একটা লেখার একটা ইচ্ছা আমার ভিতরে আছে। আমি আশা করি ইনশাআল্লাহ শীঘ্রই পাঠকদের কাছে এটা পৌঁছে দিতে পারবো। এটা খুবই আবেগের কথা, এবং আমার বিশ্বাস, আমার মতে আরো অসংখ্য অজস্র মানুষ প্রত্যাশা করে যে কেউ একজন এই সত্য কথাগুলো লিখবে। ইনশাআল্লাহ। তার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিপক্ষে যে মিথ্যাচার করা হয়েছে, যে জুলুম করা হয়েছে, আস্তে আস্তে আদালতেও ইনশাল্লাহ নতুন পরিবর্তনের পরে এইগুলো আদালতেও প্রমাণিত হবে ইনশাল্লাহ। কিন্তু যত্ন নিয়ে তথ্যগুলো সুনির্দিষ্টভাবে কারা কোথায় কি ধরনের মিথ্যাচার করেছে, ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, এই কথাগুলো আসা উচিত, ইতিহাসে থাকা উচিত। এবং আপনার আব্বাকে তার মধ্যে একজন এত মহৎ, এত সুন্দর মনের মানুষকে এইভাবে কুৎসিতভাবে বদনাম দেওয়ার পরিণতি নিশ্চয়ই তারা ভোগ করছে, বাট তথ্যগুলো সামনে আসা উচিত। আমাদের একটা জিনিস জানা দরকার, গোটা বাংলাদেশের প্রতিটি মানুষের বিষয়টা জানা দরকার। বিশাব আলী নামে একজন ব্যক্তি, তাকে হত্যা করা হয়েছে, কথা তো সত্য, ঘটনা সত্য। এই ঘটনার ভিতরে যে ব্যক্তিগুলো ছিল তাদের মধ্যে আল্লামা সাঈদীকে ঢুকায় দেওয়া হলো। মূলত আসলে হাসিনার সরকার, আইন মন্ত্রণালয় এবং বিচারালয়, এই পুরো বিষয়টাকে যে স্বাধীনতা, মহান স্বাধীনতা এবং এই যে গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের যে আমাদের ইতিহাস, এই ইতিহাসকে তারা নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিকৃত করা হয়েছে, চরমভাবে বিকৃত করেছে। এই ইতিহাস কখনো কারো ব্যক্তিগত বা পৈতৃক কোনো সম্পত্তি নয়, এটা গোটা বাংলাদেশের মানুষের একটি আবেগের জায়গা, এটি গৌরবের জায়গা, অহংকারের জায়গা। সেই জায়গাটা থেকে তারা তাদের নিজেদের দলীয় স্বার্থে নিজেকে ক্ষমতায় থাকাকে পাকাপোক্ত করার জন্য কিছু ব্যক্তিদেরকে, যারা বাংলাদেশে জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব, তাদেরকে তাদের মধ্যে ওই ইতিহাসের মধ্যে ন্যাক্কারজনক জায়গায়, ঘৃণিত জায়গায় সম্পৃক্ত করে তাদেরকে ফাঁসির রায় দিছে। তাদের মনের মতন করে, মনের মাধুরী মিশিয়ে যেভাবে কাজ করে সেইভাবে তারা বিচার ব্যবস্থাকে সাজিয়ে এইভাবে বিচার করেছে। যাক, গোটা বাংলাদেশের মানুষ বিষয়টা জানে, বুঝে, এবং সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের মানুষ তার প্রতিবাদ এবং তার সেই জবাবও কিন্তু দিয়েছে আলহামদুলিল্লাহ। যে জামাত ইসলামী করলে বলা হয় রাজাকার, তো জামাত ইসলামীর কোনো ব্যক্তি কিন্তু পাকিস্তানে নিজের বাড়ি বানায় নাই, ঘর বানায় নাই, বিয়ে করে নাই, ব্যবসা করে নাই, কখনো বিপদে পড়ে পালায়ও যায় নাই। কিন্তু যারা ভারতের দালাল ছিল তারা কিন্তু ঠিকই সময়ে সুযোগ বুঝে ভারতেই পালায় গেছে যখন বিপদে পড়ছে। তো কাজেই বাংলাদেশের মানুষ কিন্তু জিনিসটা দেখতে পারছে যে জামাত ইসলামীকে রাজাকার বলা হয়, বাট তারা রাজাকার নয়। এবং বাংলাদেশের যে এখন যে ছাত্র অঙ্গন আছে, সে ছাত্র অঙ্গন কিন্তু প্রকাশ্য দিবালোকে হাজার হাজার লাখ জনতা গোটা বাংলাদেশের সর্বত্র তারা বলেছে তুমি কে, আমি কে, রাজাকার বলে কে বলেছে স্বৈরাচার স্লোগান দিয়ে গোটা বাংলাদেশকে মাতিয়ে দিয়েছে। এবং এই রাজাকারের কারণে তারা যেমন ক্ষমতায় থাকতে চেয়েছে, এই রাজাকার গালি দেওয়ার কারণে তাদেরকে ক্ষমতা থেকে চলেও যেতে হয়েছে। যে সমস্ত ব্যক্তিকে তাদের ঘর ছাড়া করা হয়েছে, হ্যাঁ, ঠিক তেমনিভাবে নিজেও বাংলাদেশের মাটির থেকে এই ছোট ছোট বাচ্চাদের কাছে তারা পরাজিত হয়ে পালিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, বিষয়টা হলো এই যে স্বাধীনতার ইতিহাসকে তারা বিকৃত করেছে এবং তারা তাদের নিজেদের স্বার্থে সেটাকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। সেই জায়গা থেকে এই মামলাকে আবার রিওপেন করা, যাতে করে এই মামলায় যাদেরকে ভিকটিম করা হয়েছে, যাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, যাদেরকে আমি আল্লামা সাঈদীর কথা যদি বলি, তার মামলার মতন ঘৃণিত মামলা আর কিছু হতে পারে না। এবং কতখানি ষড়যন্ত্রমূলক ছিল, কতখানি সাজানো ছিল, চিন্তা করেন যে
যিনি বিচারপতি ছিলেন, বিচারপতির বিচার হওয়া উচিত এখানে, ইয়েস বিচারপতির বিচার হওয়া উচিত, বিশেষ করে নিজামুল হক নাসিমের, যিনি কিনা বেলজিয়ামে ডক্টর জিয়াউল হকের সাথে স্কাইপের মাধ্যমে কথা বলে এক একটি রিটের, এক একটি আবেদনের এক এক ধরনের বক্তব্য তিনি কোর্টের মধ্যে পেশ করছেন। এইটা যেমন তার একটা বিচারের আওতায় আসা উচিত, তেমনিভাবে সাক্ষীরা যে মিথ্যা সাক্ষী দিছে, তাদেরকে যে পরবর্তীতে টাকা পয়সা দিছে, তাদেরকে ঘর বানায় দিছে, এগুলো সবই কিন্তু এখন জাতির কাছে স্পষ্ট, এগুলোও একটা বিচারের মধ্যে আসা উচিত। কিন্তু আল্লামা সাঈদী অত্যন্ত উদার মনের মানুষ ছিলেন, তিনি আল্লাহকে ভয় করতেন, যে কারণে গরিব এই সমস্ত যে ব্যক্তিরা সাক্ষী দিচ্ছেন তার বিরুদ্ধে, যারা 1 লাখ 2 লাখ টাকা বা 5 লাখ টাকার জন্য সাক্ষী দিচ্ছেন, তাদেরকে তিনি ক্ষমা করে গেছেন, যে তাদের প্রতি আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। কিন্তু যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, যারা আমাকে দুনিয়ার মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করলো, যারা এই জিনিসটি চিন্তা করলো, যারা এই সাক্ষীদেরকে সাজালো, সাক্ষীদেরকে ট্রেনিং দিল, সাক্ষীদেরকে নিয়ে আশ্রয় প্রশ্রয় রাখা হলো, তাদেরকে তিনি ক্ষমা করেন নাই। এবং তাদের কাছে তিনি কোর্টের মধ্যেও একই কথা বলছেন, এই বিচার 2 ভাবে হবে, একটা এই দেশের মাটির উপরে হচ্ছে এই অঙ্গনে, এখানে আমি আসামি হিসাবে আছি, একটা সময় আসবে আখিরাতের সময় আমি তখন বাদী থাকবো, আর তারা থাকবে তখন বিবাদী, আল্লাহ দেবতা থাকবেন তখন বিচারক। এই বিচার আমি তার কাছে পেশ করেছি। তো এরপরেও গোটা মানুষের কাছে আদালতের রায় যেহেতু, এই কারণে গোটা মানুষের কাছে বিষয়টা স্পষ্ট হওয়া উচিত। আমি আমার তরফ থেকে বর্তমান সরকারের কাছে বিনীত আবেদন জানাবো, এই মামলাকে আবার ওপেন করা হোক এবং এই মামলার সত্য মানুষের কাছে জানানো হোক, এবং এর ভিতরে কোনো মাত্র কোনো সত্যতা নাই। এই সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বেঞ্চ, সেই বেঞ্চে আব্দুল ওয়াহাব মিয়া তাকে মুক্তি দিয়েছেন, পূর্ণাঙ্গ খালাস প্রদান করেছেন। এমনকি নিজামুল হক নাসিম নিজেও, তার একটা স্টেটমেন্ট আছে যে বেলজিয়ামের ডক্টর জিয়াউল হকের সাথে যখন তিনি কথা বলেন যে সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়, আল্লামা সাঈদী ফাঁসির রায় চায়, সেই জায়গা থেকে তিনি আবার বলছিলেন এটা একটা গ্রাম্য সালিসি মামলা, সেখানে কিভাবে ফাঁসির রায় দেওয়া যেতে পারে, সেই প্রশ্ন তিনি নিজেই রেখেছেন ডক্টর জিয়াউল হকের কাছে। এখানে যে কিছুই ঘটে নাই তার প্রমাণ হলো এই যে ঘটনার যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, ওই বিষয়গুলো সত্য, কিন্তু এই ব্যক্তিটা এখানে অপ্রাসঙ্গিক উদ্দেশ্যে তাকে মধ্যে জড়ানো হয়েছে, যার কারণে একজন বিচারপতি বলছেন যে ওনাকে বেকসুর খালাস দেওয়া হোক, আর একজন রাজনৈতিক প্রতিহিংসা এবং জিঘাংসা নিজের ভিতরে পালন করে বিধায় তিনি ফাঁসির রায় দিচ্ছেন। এবং এসকে সিনহা, যিনি পরবর্তীতে বলছেন বন্দুকের নলের উপর আমাকে রায় দিতে হয়েছে, সেই এসকে সিনহা কিন্তু তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে পরে আবার বলছে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড। এটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনোদিন হয়নি। যাই হোক, তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। গোটা বাংলাদেশের মানুষ যখন তার বিরুদ্ধে ফাঁসির রায় দেয় তখন যেমন প্রতিবাদ করেছে, এই মামলারও ঠিক তেমনিভাবে প্রতিবাদ হয়েছে। বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন দীর্ঘদিন থেকে চলছিল, কেউ তেমন কোনো সুবিধা করতে পারছিলেন না। স্বৈর শাসনে চাতাকলি নিপীড়িত হয়েছেন, ঘর বাড়ি ছেড়ে পালিয়েছেন বহু লোক, দেশ ছেড়ে পালিয়েছেন অনেকে। হঠাৎ করে একদল একঝাঁক তরুণ জীবন বাজি রেখে সামনে চলে আসলেন এবং একটা অসাধারণ পরিবর্তন নিয়ে আসলেন, একটা বিপ্লব সংগঠিত হয়ে গেল। এই জুলাই আগস্ট বিপ্লবের মূলে কি জিনিসটা কাজ করেছে, কিভাবে সম্ভব হলো এত বড় জাদ্রেল একটা সরকারের পতন ঘটানোর? আপনার কি ধারণা? আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষরা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আর মহাপরিকল্পনাকারী হলো আল্লাহ। এক শ্রেণী, একটা গোষ্ঠী, বিশেষ করে নাম বলতে তো কোনো অসুবিধা নেই, শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনা নিজে তার গদিকে, তার চেয়ারকে পাকাপোক্ত করার জন্য মানুষের উপরে যে জুলুম নির্যাতন করেছে, ওই জুলুম নির্যাতনের ফল হলো গিয়ে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত মানুষের বিপ্লব। বাংলাদেশের এই বিপ্লব সাধনের পিছনে এটা আল্লাহর একটা খাস রহমত। জনগণ ঠিকই মানুষ ময়দানে নিয়ে এসছে। আসলে এখান থেকে আমাদের শেখা দরকার, জানা দরকার
যে জুলুম করে কোনোদিন টিকে থাকা যায় না। মানুষের মনের মধ্যে জোর করে শ্রদ্ধা ভালোবাসা ঢুকায় দেওয়া যায় না। ভালোবাসা আসে আল্লাহর তরফ থেকে, সম্মান আসে আল্লাহর তরফ থেকে, সম্মান দেনও আল্লাহ, আর বেইজ্জতি করেনও আল্লাহ। শেখ মুজিবুর রহমান নিঃসন্দেহে একজন বড় নেতা। তিনি তার রাজনৈতিক জীবনে অনেক ত্যাগ আছে। তিনি বিভিন্ন মেয়াদে বিভিন্ন সময়ে পরিবার ছেড়ে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, এমনকি জেলের ভিতরেই তার দীর্ঘ সময় কাটাতে হয়েছে। বাংলাদেশের মানুষ তাকে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে দিয়ে দিয়েছিল, কিন্তু তিনি যে সম্মান নিয়ে এসছেন, তিনি যে সম্মান অর্জন করেছেন, সেই সম্মানকে তার পরিবারের সদস্যরা রাখতে পারেন নাই। এমনকি ৭১ পরবর্তী সময়ে তার সন্তানরা তার সম্মানকে রাখতে পারেন নাই, ব্যাংক ডাকাতি করেছে অথবা বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের মধ্যে জড়িত ছিল। একইভাবে তার মেয়েও ওই একইভাবে বাংলাদেশের ব্যাংক থেকে শুরু করে মানুষের ইজ্জত মান সম্মান, দেশের সম্মান সব জায়গায় ভুলুণ্ঠিত করেছে। এবং তার অহংকার এমন জায়গায় পৌঁছেছে যে যেখান থেকে সে নিজেই আর কিছু দেখতে পাচ্ছিল না। এই অহংকারই পতনের মূল হয়ে দাঁড়িয়েছে সেখানে। আর নির্যাতনটা এখানে এইভাবে বলতে পারি যে আলেম ওলামাদেরকে যেভাবে তিনি নির্যাতন করেছেন, যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে রাজপথে, রাতের আধারে লাইটগুলো অফ করে দিয়ে যেভাবে নির্বিচারে গুলি করে মানুষগুলোকে হত্যা করেছে। আবার একইভাবে আর যারা ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব দেন, সেই সমস্ত ব্যক্তিদেরকে যে সমস্ত মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলের মধ্যে দিনের পর দিন, বছরকে বছর রেখে দিয়েছেন এবং সময় সুযোগ মতন ফাঁসির রায় দিয়েছেন সাজিয়ে গুছিয়ে। আবার কাউকে, আমার আব্বাকে যেমন মনে করেন ডেকে নিয়ে হাসপাতালে মিথ্যা কথা বলে হাসপাতালে নিয়ে এসে বিনা চিকিৎসায় কিংবা বিষাক্ত জিনিস প্রয়োগের মাধ্যমে তাকে যে হত্যা করেছে, এগুলোরই একটা ফল হলো ৫ই আগস্ট। এবং যে কোরআনের পাখিকে আপনি বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে রাখতে চেয়েছেন, যার কণ্ঠ মানুষকে শোনাতে চান নাই, সেই কণ্ঠই কিন্তু এই কণ্ঠের মধ্যে বেজে উঠেছে। ওই সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কণ্ঠের ভিতরে বিপ্লবী কণ্ঠ তারা তৈরি করেছে। তাদের ভিতরে তারা কিন্তু বিপ্লবের যে চেতনা, এই বিপ্লবের চেতনা তারা নিশ্চয়ই অনেকের কাছ থেকে নিয়েছেন, আল্লাহ তাআলা দান করেছেন। অনেক মানুষের কাছে শুনেছি যে এই ছেলেদের দিয়ে কি হবে, যারা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, তাদের দিয়ে কি হবে। আমি তো এখন দেখি যে আল্লামা সাঈদীকে আপনি দূরে সরে রাখলেন, জেলের মধ্যে বন্দী রাখলেন। একটা সময় ছিল ক্যাসেটের মাধ্যমে আল্লামা সাঈদীর বক্তব্য শোনা যেত, এখন তো আর ক্যাসেট লাগে না। এখন তারা মোবাইলটা ধরলেই আল্লামা সাঈদীর আওয়াজ শুনতে পায়। তো কাজেই এই সমস্ত ছেলেরা কোরআনের বাণী তারা শুনেছে, নিজেদের উপলব্ধি করেছে। বিশেষ করে আল্লামা সাঈদীর একটি বক্তব্য আছে, ছোট্ট ২-৪ লাইনের বক্তব্য, যে বিড়ালের মতন ৫০০ বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতন ১ ঘন্টা বাঁচতে চাই। এবং এরা এই পথে নিয়েছে। আমাদের এই যে ছাত্ররা, বৈষম্য বিরোধী আন্দোলনে তারা জান বাজি রেখে, আমাদের এই সন্তান সমতুল্য এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা যারা মাত্র শিক্ষা জীবন শেষ করতে যাচ্ছে, তাদের ভিতরে এই চেতনা কিন্তু কাজ করছে। আমি যখন আবু সাঈদের ভিডিও দেখি যে বুকে গুলি লাগতেছে, ২ হাত বাড়িয়ে দিচ্ছে, তখন তার ভিতরে এই চেতনাও কাজ করতেছিল যে ৫০০ বছর বিড়ালের মতন বেঁচে থেকে তো কোনো লাভ নাই, ১ ঘন্টা সিংহের মতন বাঁচতে চাই। তিনি তো ১ মিনিট ১ ঘন্টা ওই ঠিকই সিংহের মতন বেঁচে গেছে। গোটা বাংলাদেশের মানুষকে সিংহের মতন বেঁচে থাকার জন্য সারা দুনিয়াকে শিক্ষা দিয়ে গেছে যে ১ ঘন্টা সিংহের মতন বাঁচতে চাই। এই চেতনা মানুষের মধ্যে ঢুকছে। আপনি আল্লামা সাঈদীকে বন্দী করে রেখে তার আওয়াজকে কিন্তু বন্দী করে রাখতে পারেন। এই মানুষগুলো যে বৈষম্যহীন কথা বলছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সুরে যে ধ্বনিত অনুরণিত হয়েছে, এবং এরা তো ইসলামের পক্ষেও কথা বলছে, অধিক সংখ্যকই যারা ইসলামী চেতনা সম্পন্ন বলে মনে হচ্ছে। আগামী দিনে ইসলামী বিপ্লবের জন্য, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এদের এই অবদানকে আপনারা উলামায়ে কেরাম বা ইসলামের সাথে সরাসরি সম্পৃক্ত যারা আছেন, তারা কিভাবে দেখেন? বাস্তব কথা হলো যে সত্যই হলো ইসলাম। মূলত আসলে কথা আমরা যে ইসলাম হলো সত্য সুন্দর, হ্যাঁ, ইসলাম হলো সত্য এবং সুন্দরের, ইসলাম হলো দেশের, ইসলাম হলো মানবতার, ইসলাম হলো আপনার মানবিকতার, ইসলাম হলো বৈষম্য বিরোধী সকল কাজের জন্যই ইসলাম। আমাদের মনে রাখতে হবে, যখন
নারীর মর্যাদা ছিল না, তখন ইসলাম নারীকে মর্যাদা দিচ্ছে। যে সময় সাদা কালোর বৈষম্য ছিল, সেই সময় এই সাদা কালোর বৈষম্য দূর করছে ইসলাম। ইসলাম সব জায়গায় আছে, সর্বত্র আছে। আমাদের জানার শুধু দেরি, জানার শুধু অপেক্ষা, জানি না বলেই আমাদের কাছে এই বৈষম্য মনে হচ্ছে। আসলে কথা বললে সমস্ত কিছুই ইসলামের পক্ষেই যাবে। দেশের পক্ষে কথা বললেও সেটা ইসলামের পক্ষেই যাওয়া। তা কাজেই আমাদের এই ছাত্ররা যে বিপ্লব করলো, তাদের ভিতরে যে চেতনা, এবং তারা সত্য জানে, সত্য তারা বলুক, সত্যের পক্ষে থাকুক, এবং ভবিষ্যতে তারা অবশ্যই, আজকের এই ছেলেরাই তো একদিন আমাদের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমরা আশা করি, প্রত্যাশা করি। আমিও পিতা, আমার সন্তান সামনে নেতৃত্ব দেবে, এটা তো আমার জন্য অনেক গৌরবের। এই ছাত্ররা যে দেশকে নেতৃত্ব দিছে, আগামীতে আরো ভালো করে নেতৃত্ব দিক, এটাই আমরা কামনা করি ইনশাআল্লাহ। আপনার আব্বার এই ষড়যন্ত্রমূলক রাষ্ট্রীয় চক্রান্তের মাধ্যমে দেয়া রায়ের কারণে যা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করেছে, দেশে বিদেশে মানুষ আল্লাহর কাছে আর্তনাদ করেছে, এবং অসংখ্য মানুষ প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছেন। যারা শহীদ হয়েছেন, আপনারা কি তাদের কোনো তালিকা করবেন? কারণ এটা একটা বড় বিষয় যে একজন আলিমের জন্য, একজন মুফাসসির কোরআনের জন্য, একজন দাঈল আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছে। এটা একটা ইতিহাস থাকা উচিত। এই দায়িত্বটা আপনারা পারিবারিকভাবে বা সাংগঠনিকভাবে যদি পালন করে, তাহলে ইতিহাসে থাকবে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন মুফাসসিরে কোরআনের জন্য এতজন মানুষ জীবন দিয়েছে। এছাড়া এরকম মহৎ মানুষগুলোকে এই ষড়যন্ত্রমূলকভাবে যে হত্যা করা হলো, তাদের রত্নস্নাত এই বাংলাদেশের নতুন প্রজন্ম এখন কিন্তু ইসলামের দিকে ফিরে আসছে, এবং তারা এখন ইসলামী দলগুলোর ঐক্য প্রত্যাশা করে এবং ইসলামের বক্সে তারা ভোট দিতে চায়। এই ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে এবং এই ধরনের যৌথ কোনো প্রয়াসে আপনি সামনের সারিতে আসবেন কিনা, নির্বাচনের কোনো প্রত্যাশা আপনার আছে কিনা? আলহামদুলিল্লাহ, এখানে একটা অনেকগুলো বিষয় এখানে চলে আসছে আলহামদুলিল্লাহ। এই বিষয়টা হলো যে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বাংলাদেশে একটি নতুন দিগন্ত তৈরি হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে। একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, সরকারও চেষ্টা করতেছে সুন্দর একটি নির্বাচন বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য। তার আগে আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা জানাতে চাই সেই সমস্ত পরিবারকে, যে পরিবারগুলো আল্লামা সাঈদীকে, কোরআনকে ভালোবেসে আল্লামা সাঈদীর এই রায়ের প্রতিবাদ করে তার জীবন দিয়েছেন। এই জীবন দানটাকে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, আর তার পরিবারকে আল্লাহ তাআলা উত্তম পুরস্কার দান করুন দুনিয়া এবং আখিরাতে। ধৈর্যের সাথে রাখুন। এখানে বিষয়টা হলো যে 28শে ফেব্রুয়ারি 2013 সালের ব্যাপক সরকারি গুলির কারণে অনেক মানুষ মারা গেছেন। 1 মার্চ, 2 মার্চ, 3 মার্চ, 4 মার্চ, এই মার্চগুলো, এই 4 দিন, বিশেষ করে 28শে ফেব্রুয়ারি থেকে এই 5টা দিন এক নাগারে মানুষজন প্রতিবাদ করেছে, এবং সেই প্রতিবাদে অসংখ্য মানুষ জীবন দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে যে কাজটা করি সেটা হলো যে আমি কোনো জেলায় সফরে গেলে সেই জেলায় যে সমস্ত শহীদ হয়েছে সেই সমস্ত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার একটা চেষ্টা করি এবং তাদের তালিকা নেওয়ার চেষ্টা করি। আমার কাছে বেশ কিছু ব্যক্তি, কিছু পরিবারের তালিকা আমার কাছে আছে। আমি ইনশাআল্লাহ সময় সুযোগ মতো তালিকাটা প্রকাশ করব এবং বই আকারে প্রকাশ করব ইনশাআল্লাহ, যাতে মানুষের কাছে এই জিনিসটা থাকে। সেই সাথে আরেকটি যে কথা বললেন, আসলে আমাদের নেতৃবৃন্দ যে যাদেরকে হত্যা করা হলো, ফাঁসি দেওয়া হলো বা হত্যা করা হলো, আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদি মর্যাদায় জান্নাতুল ফেরদৌস দান করুন। এখানে বিষয়টা হলো যে ইসলামী আন্দোলনকে, বাংলাদেশ জামাত ইসলামীকে যেন একেবারে পঙ্গু করে দেওয়া যায়, নিঃশেষ করে দেওয়া যায়, সেই চক্রান্তেই এই ব্যক্তিবর্গদেরকে এই মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করে এইভাবে সাজা দেওয়া হয়েছে। আসলে মানুষ কিন্তু এখন জিনিসটা বোঝে, এবং জামাত ইসলামীর প্রতি গোটা বাংলাদেশের মানুষের এখন অন্যরকম একটা আশা, ভরসার জায়গা, ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছে। গোটা বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামীকে চিনে, জানে, বোঝার চেষ্টা করতেছে, এবং সকল দলকে দেখেছে এখন বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে একবার দেখতে চায় রাষ্ট্র ক্ষমতায়। সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী তার রাজনৈতিক
চিন্তা এবং ভবিষ্যৎকে পরিকল্পনা করে বিভিন্ন আসনে নির্বাচন করার 300 আসনে নির্বাচন করার একটি সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে জামাত ইসলামীর থেকে 13 সালে আমাকে মনোনয়ন দেওয়া হয় ওই নির্বাচন করার জন্য। সেই নির্বাচনটা তো আপনার বিরোধী দল নির্বাচন করে নাই, মানে বিএনপির যে জোট ছিল তখন 18 দলীয় জোট ছিল, সেই 18 দলীয় জোট নির্বাচন করে নাই। পরবর্তীতে 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করে 20 দলীয় জোটের নামে বিএনপির নেতৃত্বে, বা তখন মূলত 20 দলীয় জোট জাতীয় ঐক্য ফ্রন্ট তৈরি করে ডক্টর কামাল হোসেন সহ আরও অনেক নেতৃবৃন্দ। সেই সময় আমি পিএসপুর 1 আসন থেকে জামাত মনোনীত 20 দলীয় জোটের প্রার্থী হিসাবে ওখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এরপরে এখন 2024 সালে যে নির্বাচনটা হয় সেই নির্বাচনে প্রার্থী ছিলাম, কিন্তু নির্বাচন তো আর হয় নাই। বিশেষ করে বাংলাদেশের সকল বিরোধী দল ওই নির্বাচনকে বয়কট করছে, সেই কারণে নির্বাচন করা হয় নাই। আগামীতে যে নির্বাচন, আসন্ন যে নির্বাচন আসতেছে, যে নির্বাচনটা আশা করি একটি সুন্দর নির্বাচন, আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সুন্দর নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ প্রত্যাশা করতেছে। সেই যে নির্বাচনটা আসতেছে ওই নির্বাচনে আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে জামাত ইসলামীর পক্ষ থেকে, এবং আমরা ময়দানে কাজ করছি ইনশাআল্লাহ। আমি আমার সকল বাংলাদেশি ভাই বোন, বিশেষ করে পিএসপুরের সকল ভাই বোনের কাছে এই দোয়া চাই, সময় মতন সুযোগ মতন আপনারা আল্লামা সাঈদীকে যে ভালোবাসেন সেই ভালোবাসা থেকে, এবং আল্লামা সাঈদী যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের ধারাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে সেই ভোট প্রার্থনা করছি, এবং আগামীতে আল্লামা সাঈদীর যে রেখে যাওয়া কাজগুলো, অসমাপ্ত কাজগুলোকে যেন আমি সম্পূর্ণ করতে পারি সেই তৌফিক যেন আমাকে দান করেন। আমি আপনার এই মানব টেলিভিশনের মাধ্যমে সকল দর্শক শ্রোতার কাছে বিষয়টা আবেদন জানালাম। আর আশা করি বাংলাদেশের সকল মানুষ আগামীতে জামাত ইসলামীর প্রতি যে এখন আপনারা আস্থা রাখছেন, ভালোবাসা দেখাচ্ছেন, এইটার সময় মতন ভোটের সময় যেন আপনারা সেই ভালোবাসাটা দেখাতে পারেন, আমি সেই আহ্বান জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের।